নমস্কার, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি স্নেহা রয়েছি আপনাদের সঙ্গে। এখন আমরা শিখব সোডার বিস্কিট, আর আমাদের সঙ্গে রয়েছেন শেফ সঞ্চয়িতা আলম। সঞ্চয়িতা দি, ওয়েলকাম। কেমন আছো? খুব ভালো আছি। আচ্ছা, তুমি এদিকটা আসবে? হ্যাঁ, আমি এদিকে এসে তোমাকে উপকরণগুলো একটু দর্শকদের জানাও। বেশিরভাগ বিস্কিট বেকিং পাউডার দিয়ে বানানো হয়। হ্যাঁ, সেটাই জানি, এটা একটু ডিফারেন্ট। এটা একটু ডিফারেন্ট, এটার একটুখানি প্রণালীটাও ডিফারেন্ট। আমাদের লাগবে ময়দা, গুড়, মাখন, একটু বেকিং সোডা, চিনি আর আদার রস। আচ্ছা, আমরা প্রথমে কি করব, যে শুকনো দুটো জিনিস আছে, ময়দাটা আর চিনিটা, এটা সরিয়ে ফেলি আমরা। এই দুটোকে আমরা, আমাকে একটা বড় চামচ তুমি দিতে হ্যাঁ পারবে? নিশ্চয়ই। এই দুটোকে আমরা মিশিয়ে নেব। আমি গ্যাসটা একটু অন করে দিলাম। এই দুটোকে আমরা শুকনো দুটো জিনিসকে একসাথে মিশিয়ে নেব। এবার আমরা কি করব, একটু জল ঢেলে এর ভেতর গুড়টা, খানিকটা গুড়, এতে ওই রংটাও আসে। আচ্ছা, মাখন এটা গলিয়ে নেব। অনেকটা বাটার দিতে হবে। হ্যাঁ, একটুখানি বাটার দিতে হবে, কেন কি এইটার ময়ামটা পুরো বিস্কিটের এর থেকেই আসছে। বেশিরভাগ আমরা বিস্কিটে আর একটুখানি আদার রস। এটা একটুখানি আমাকে নাড়িয়ে দেবে তুমি। মাখনটা গলে গেলে আমরা এইটাকে পুরো জিনিসটার ভেতরে একটুখানি বেকিং সোডা ঢেলে দেব। আমাদের মাখনটা গলে গেছে। হ্যাঁ, এবার আমরা গ্যাসটা অফ করে এর ভেতর আমাদের 1 চামচ বেকিং সোডা দিয়ে দেবো। বেকিং সোডা দেওয়াতে বেকিং সোডাতে সঙ্গে সঙ্গে একটুখানি ফেটে উঠবে। তুমি দেখেছো সুন্দর ফেটে উঠেছে। হ্যাঁ, এইটাকে আমরা আমাদের ময়দার ভেতর ঢেলে দিলাম। ময়দার ভেতর ঢেলে আমরা ময়দাটাকে মেখে নেব। এটা কি তোমার আর লাগছে? না, আমার এটা আর লাগছে। সরিয়ে দিই। থ্যাংক ইউ। ময়দাটা তো মাখা হয়েই গেছে। ময়দাটা আমরা এই জিনিসগুলো সরিয়ে ফেলি। আচ্ছা, আমাদের আর লাগবে না। এবার আমরা কি করব, সুন্দর করে এই আমাদের বিস্কিটের ময়দাটাকে বেলে নেব। আচ্ছা, সুন্দর করে বেলে নেব। ধরবো একটু। হ্যাঁ, আমি নিচে তাও একটা কাপড় দিয়ে নিয়েছি এবার, তাহলে এটা আর অতটা নড়বে না। কিন্তু দেখেছো ময়দাটা কিরকম স্ট্রেচি হয়েছে একটু, কেন কি ওই সোডার জন্য। আচ্ছা, খুব পাতলা পাতলা বিস্কিট করব না, একটু মোটা মোটা করব, কেন কি বিস্কিট আমার খেতে একটু মোটা ভালো লাগে। হ্যাঁ, আমরা 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেডে আমাদের ওভেনটা গরম করে রেখেছি। আচ্ছা, এবার আমরা কি করব, আমরা বিস্কিটের ট্রেটা নেব, নিয়ে এটার উপরে একটুখানি ময়দা ছড়িয়ে দিলাম, যাতে এটা একটুখানি আমাদের বিস্কিটগুলো এতে স্টিক না করে। আচ্ছা, বুঝতে পারলে? ওকে। এবার আমরা বিস্কিটগুলো কেটে নেব। এটা কোনো কাটার দিয়ে কাটা যায়, যেই শেপে তুমি কাটতে চাও তুমি কাটতে পারো। এই বিস্কিটগুলো একটু দূরে দূরে আমরা বসাবো, কেন কি এই বিস্কিটগুলো কিন্তু ভীষণ ফুলে যায়। সোডার জন্য না? সোডাটা দেওয়ার জন্য। আমাদের একটু দর্শকদের সময় না ওয়েস্ট করে আমরা কি করি, আমরা এটাকে তাড়াতাড়ি আগে ওভেনে ঢুকিয়ে। ঠিক আছে। কতক্ষণের জন্য দিচ্ছ তুমি? আমি 10 মিনিটের মতো দেবো, কিন্তু আমি বিস্কিটের রঙের উপর ডিপেন্ড করবো। আর তোমার যে আটাটা রয়ে গেছে এটাকে তুমি মেখে আবার বিস্কিট বানাতে পারি। মানে ধরো একটু রেডিশ হলে তুমি একটু বার করে নিয়ে দেখবে, তারপরে আবার আমি তাই করি, কিন্তু অভ্যাস হতে হতে কি হয়েছে, আমি আবার চোখেই বুঝতে পারি যে আমার আচ্ছা, বিস্কিটগুলো হয়ে গেছে। ওকে। আমি কিন্তু এখান থেকে কালারটা বেশ বুঝতে পারছি। বুঝতে পারছো তো? তুমি তো প্রফেশনাল হয়েও বুঝতে পারছো, আমি কিন্তু এমনিতে শুধু খাদক হয়েও বুঝতে পারছি। হ্যাঁ, দেখেছো কতটা ফুলে গেছে বিস্কিটগুলো? অনেকটা ফুলে গেছে। আর গুড়ের রঙের জন্য একটা অপূর্ব রং হয়েছে। আমাদের আর কিচ্ছু দরকার নেই, একটা চায়ের কাপের দরকার, আর তার আগে একটা প্লেটের দরকার। আমাকে একটা আমি চেষ্টা করছি, এটা দর্শকদের বলবো যে এটা চেষ্টা না করতে। প্রচণ্ড গরম, একটু তাড়াতাড়ি হাত চালাতে হবে। আর আমাদের বিস্কিট খানিকক্ষণ থাকলে, এটা কখনো কখনো বার করার পরে তুমি দেখবে একটুখানি সফট থাকে, খানিকক্ষণ একটু রেখে দিলে তো একটু রেখে গেলে একদম মুড়মুড়ে হয়ে যায়। এইগুলো আমাদের বেকিং পাউডার না, সোডা বিস্কিট। আমি একটু চা বানাবো, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সোডার বিস্কিট একেবারে রেডি। আমি তো এটা শুধু মুখে ট্রাই করব, তবে আপনারা যখন এটা বাড়িতে বানাবেন সঙ্গে যেন 1 কাপ চা অবশ্যই থাকে। আরও নানান ধরনের ট্র্যাডিশনাল রান্না যদি শিখতে চান তাহলে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।